হ্যালো ফ্রেন্ডস, চলেছি কাঁথিতে, কন্টাইয়ে, কাঁথি কন্টাই। ওইখানে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। তা লোক সংখ্যা খুবই কম ছিল সেদিন থেকে। আমি, আমার যা, আমার হাজব্যান্ড আর আমাদের এক কাকা শ্বশুর, চারজন মিলে চললাম। পথে নাচিন্দা মন্দিরটা পড়লো। তো এখানে যতবারই আমরা দীঘায় যাই, নাচিন্দা মন্দিরে মায়ের পায়ে মাথা ঠেকে যাই। তবে গাড়ি থেকে নামি না, এখান থেকেই এই যে লোকটা দেখছেন, ওনার হাতে টাকা দেওয়া হয়, উনি মায়ের ফুল আমাদেরকে দেন, আমরা সেটা মাথায় ঠেকিয়ে নিয়ে এগিয়ে চলি, পথ ভালো হওয়ার জন্য, শুভ হওয়ার জন্য। দুপুরবেলা পৌঁছালাম, আমাদের উনি হোটেল দিয়েছিলেন থাকার জন্য। তো আমরা ওখানেই রেডি হয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা করব বলে একটু চারধারটা ঘুরছিলাম, কেননা সবাই তখনও রেডি হয়নি। মানে আমরা সবাই বলতে আমরা চারজন। দেখুন হোটেলটা বেশ সুন্দর ছিল। কাঁথিতে এরকম একটা সুন্দর হোটেল আছে, যেখানে আমরা আগেও একটা নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে গেছিলাম, খুব ভালো লেগেছিল। তা এখনও সেই হোটেলটাতেই, যেগুলো গেস্ট হাউস আছে, সেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন। এই চারধারে এটা হচ্ছে এক ধরনের ব্যাঙ্কুয়েট কাম হোটেল। এখানে বিয়ে, জন্মদিন, বড় বড় অনুষ্ঠানগুলো হয়, এবং ইচ্ছে করলে তারাই আবার এই কটেজগুলো নিতে পারে লোকজন থাকার জন্য, অথবা শুধু ব্যাঙ্কুয়েটটাও নিতে পারে। আমাদের শুধু ব্যাঙ্কুয়েটটা না, আমাদের শুধু থাকার জন্য কটেজ দুটো নিয়েছিল, মানে দুটো কটেজ নিয়েছিল, আরও অনেক কটেজ ওর মধ্যে আছে। আমরা চারজন দুটো রুম দিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে, চলো আমাদের রুমটা দেখাবো। কাকা শ্বশুর ওখান থেকে টাটা দিচ্ছে, মানে রেডি। বাকি রইল আমার হাজব্যান্ড, আমার যা তো রেডি হয়ে বসেই আছে, দেখতে পেয়েছিলে। আমাদের টোটো আসলো, টোটোতে করে আমরা চললাম ওনার বাড়িতে লাঞ্চ করব বলে। সকালবেলা বিয়েবাড়ির পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো বিয়েবাড়ি, এই হলো, এই বিয়েবাড়িতেই আমরা রাত্রিবেলাও অ্যাটেন্ড করব। সকালবেলা ডেকোরেশন চলছে, ডেকোরেশনটা একটু দেখো। গ্রামের বিয়েবাড়ি, এইখানে গায়ে হলুদ হয়েছিল। সামনে এগিয়ে যাচ্ছি, এইখানে মেয়ে ছেলে বউ বসার জায়গা, মানে রিসেপশনের জায়গাটা এখানে হচ্ছে। সাজানো চলছে, রাত্রিবেলাও সাজানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলেন ডান সাইডে হলো ওনার বাড়ি। এই জায়গাটা ওনার উঠোন টাইপের। পাশে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে একবার মাছ ধরে আমাদের খাইয়েছিলেন উনি। আমরা লাঞ্চ সেরে নিয়েছি, আবার টোটো এসে গেছে, আমাদের হোটেলে পৌঁছে দেবে। আমরা এবারে হোটেলে যাব। এইটা হচ্ছে খাওয়ার জায়গা, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। রান্নাবান্না চলছে রাত্রের জন্য। আমরা হোটেলে পৌঁছে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম একটু ঘুরতে। মানে দীঘা এখান থেকে খানিকটা দূরে, তাই আমরা দীঘা বা মন্দারমণি কোথাও যাব না, একটু সমুদ্র দেখতে গেলাম। তো এখানে যেতে একটা কোনো কি ঘাট পড়ে, তো সেখানটায় বেশ মাছের এই ট্রলারগুলো থাকে, মাছ ধরা হয়। এবং মাছগুলো ধরতে যাওয়ার আগে ট্রলারে যে বরফ ঢুকায়, বরফ ডাস্ট করে, সেগুলোও একটা জায়গায় দেখতে পেয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি একটু পরেই। জায়গাটা খুব সুন্দর ছিল, তাই একটু ভিডিও করলাম। আমরা এখন এসেছি পেটুয়া ঘাটে। কাঁথি থেকে পেটুয়া ঘাট, কাঁথি থেকে এসেছি। একটা মৎস্যজীবী বোটে, প্রচুর বোট এখানে আমরা দেখাবো। আপনাদের দেখাচ্ছি, প্রচুর এখানে বোট আছে। এখানে পম্পে এখন ব্যাগ নিয়ে ব্যস্ত। কি গো, প্রয়োজনই তো নেই। না না, এ তো কাকা ছবি তুলছে বলে। পেটুয়া ঘাট, আমাদের ক্যাপ্টেন, পেটুয়া ঘাটের ক্যাপ্টেন।
মৎস্যজীবী একটা বিশাল বোট, এখানে প্রচুর বোট আছে দেখেছি। চলেছি হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছ কত বরফ। এই বরফগুলো একটা মেশিনের মধ্যে ফেলছে, সেই মেশিনে বরফগুলো ডাস্ট হচ্ছে, তারপরে সেই ডাস্ট হয়ে নিচে থাকছে। এবার এরা যখন মাছ ধরে ওই মাছগুলোর উপরে রাখবে, কেননা এই ট্রলার তো অনেক দিনের জন্য বেরোয়, মাছগুলো ভালো থাকবে, বরফের মাছ হয়ে যাবে, আমরা যেগুলো আমরা কিনে খাবো। সেই কারণে জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো। মানে আইডিয়াটা তো থাকে না, আমরা জানি বরফের মাছ, কিন্তু বরফটা পেছনে কতটা খাটতে হচ্ছে, কীরকমভাবে নিয়ে যাচ্ছে, কীভাবে মাছগুলো ধরে আবার ওর মধ্যে নিয়ে আসছে। দেখো, ওই দেখো বরফটা ফেলে দিল, বরফটা মেশিনের ডাস্ট হলো, একদম ধোয়ার মতন বরফ উঠছে। দাঁড়াও, এদিকটা যখন দেখাবো তখন দেখতে পাবে। এই দেখো, একদম মনে হচ্ছে ধোঁয়া, আসলে ওটা বরফের ঠান্ডার ধোঁয়াটা উঠছে। তারপরে আবার একটু এগিয়ে গেলাম চারধারে দেখতে, খুব সুন্দর। একজন বলছিলেন ও পাটটায় সেই গঙ্গাসাগরের কিছু একটা ব্যাপার বলছিলেন, কিন্তু আমি খুব ভালো করে শুনিনি বলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। পরে জানতে পারলে তোমাদের অন্য কোনো ব্লগে জানিয়ে দেবো, বলে দেবো তোমাদেরকে সেটা। তোমরা তো আমার ব্লগ দেখোই, যদি আমার ব্লগ দেখে ভালো লাগে একটু লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। একদম ফলো করছো না তোমরা, দেখছো, দেখে একটা লাইক দিয়ে ছেড়ে দিচ্ছ, একটু ফলো করে দিও, তাহলে তোমার বন্ধুরাও আমাকে দেখতে পায়। এরপর চলে গেলাম একটু বিচে, কিন্তু জল এতটাই দূরে ছিল যে কোথায় চোরাবালি আছে এই ভয়ে আমরা আর এগোতে পারিনি। কিছুটা এগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো টটো তুললাম, তুলে এসে সাজুগুজু করে বিকালবেলা আবার আমাদের টোটো নিতে আসলো, আমরা চললাম বিয়েবাড়ির দিকে। দেখো, রাতের বিয়েবাড়ি, গ্রামের কাথিতে। ওনাদের বাড়িতে ঢোকার রাস্তাটাই একটা অ্যাডভেঞ্চার, মানে একটা সরু রাস্তা যা দিয়ে একটা টোটো গেলে আর একটা টোটো আসতে পারে না, সেরকম ধরনের রাস্তা। এবং সেই রাস্তাতেই বাড়ির সামনে থেকে লাইটিং শুরু হয়ে গেছে। আর সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম, এবারে রাত্রিবেলাটা দেখো, একদমই আলাদা লাগবে দেখতে। ঝকঝকে আলো, কালারিং কাপড় দিয়ে প্যান্ডেল। আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের বিয়েবাড়ি। গ্রামের বিয়ে দেখতে ভালো লাগে, তাই জন্যই আমরা এসেছি যে একটু গ্রামের বিয়েটা উপভোগ করব। আর সাজসজ্জাটা তোমাদেরকে একটু দেখাই প্যান্ডেলের। আমার কাকা শ্বশুর, সুবীর কাকা, ইনি হলেন আমাদের উত্তমদা, এনারই ছেলের বিয়ে। এনারই ইনভিটেশনে আমরা ওখানে গেছিলাম। খুব ভালো লেগেছে ওনাদের বিয়েবাড়ির অনুষ্ঠানটা, কেননা গ্রামের এরকম ধরনের বিয়েবাড়িতে আমরা খুব কমই পাই। আমরা শহরে থাকি, আমাদের তো সব ব্যাঙ্কুয়েট, এসি হল, এরকম একটা বিয়েবাড়ি অনেক দিন পরে দেখে আমাদের খুব ভালো লেগেছিল। কিন্তু দিনটা খুব গরম ছিল, তাই একটু গরম লাগছিল। চেষ্টা করছিলাম যেন ওই যে পাখাগুলো দেওয়া আছে তার পাশে গিয়ে বসতে পারি, সেইভাবেই অনেকটা টাইম বসে বসে সবার সাজগোজ দেখে। আর এই হলো মা, ছেলের মা, উনি সবাইকে দেখছিলেন, সবার সাথে কথাবার্তা বলছিলেন। কাকা শ্বশুরের সাথে কথা বললেন উনি, এই হলো আমাদের ছেলে বৌমা। বৌমাও খুব ছোট, ছেলেও খুব ছোট, ভালোই মানিয়েছে দুজনকে। বিয়েবাড়ির পরের দিনকে ওখানেই একজন পরিচিত আমাদের বলে রেখেছিলেন যে কাল চলে যাবেন, অবশ্যই আমার সাথে দেখা করে আমার বাড়ি হয়ে তারপরে যাবেন। তাই তার বাড়িতে একটু যেতেই হলো। ক্ষণিকের জন্য তার বাড়িতে পৌঁছালাম এবং সেখানে বসে একটু মিষ্টিমুখ করে আবার বেরিয়ে গেলাম। রাস্তায় এই পুকুরটায় এবং হাঁসগুলো দেখতে পেয়ে একটু ভিডিওটা করেছিলাম ওদের চলন। তারপরে আমরা যাবার পথে
একটা বিচে নামলাম, কারণ সমুদ্রের জলে পা ডুবিয়ে একটু ছবি তোলা হয়নি। দীঘার কাছে এসেছি আর এটা না করলে কি ভালো লাগে, তাই নামলাম। কিন্তু আমাদের কপালটা খারাপই ছিল বলতে পারো, বৃষ্টি নেমে গেল। আমরা যেই বিচে নামলাম অমনি বৃষ্টি নেমে গেল। আর কিছুটা গেলেই মন্দারমণি পড়বে দেখা যাচ্ছে। আর গরুরা হেঁটে চলেছে সূর্যাস্তের পথে, কোথায় যে যাচ্ছে ওরা ভগবানই জানে। ওদেরকে দেখে একটু ভয়ই পাচ্ছিলাম, একটা ষাঁড় দৌড়াচ্ছে সেই দেখেও ভয় পাচ্ছিলাম, কেননা ওই ফাঁকা মাঠের মধ্যে আমাদের যদি তাড়া করে আমরা কোথায় যাব বুঝে পারবো না। তারপরে নেমে আমরা একটুখানি ভিডিও করলাম, একটুখানি ফটো তুললাম দুই জায় মিলে। আর কাকা আর আমার হাজব্যান্ড ওই গাড়িতেই বসেছিল বৃষ্টির ভয়ে। তারপর এগিয়ে চললাম আবার আমাদের কলকাতার দিকে। বিয়েবাড়ি কমপ্লিট, দীঘার কাছাকাছি গিয়ে একটু সমুদ্র দর্শনও কমপ্লিট। বেরিয়ে আসলাম। বেরিয়ে আমরা এখান থেকে কলকাতা পৌঁছাতে কয়েক ঘন্টা লাগবে। তো বেশ ভালো রাস্তাও ছিল, ওয়েদারও খারাপ ছিল না, ভালোই পেয়েছিলাম। লাঞ্চটা আমরা করেই ফিরলাম, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট আর আমরা করিনি, তাই ভেবে নিয়েছিলাম শেরে পাঞ্জাবে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বাড়ি ফিরে আসব। আমার ভিডিও ভালো লাগলে একটু সঙ্গে থেকো, একটু লাইক করো। ওয়েদারটা খুবই ভালো ছিল, খুব ভালো লাগছিল রাস্তায় এরকম ভিডিও করতে, এবং যেহেতু ভিডিওটা করেছি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। রাস্তাগুলো তোমাদের অবশ্যই চেনা, কারণ দীঘা এখন সবার কাছেই জলভাত। কোথাও টুক করে ঘুরে আসার জন্য দুদিনের দীঘার থেকে ভালো জায়গা আর নেই, তাই সবাই সেখানে যাও। তবুও আমি একটু ভিডিও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটু লাইক করো, সঙ্গে থেকো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।